আসসালামু আলাইকুম বন্ধুরা, নো এক্সকিউজেস 2025 চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও যা আপনার মনের আজকের চিন্তাধারা বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মনোযোগ দিয়ে শুনতে থাকুন আর সেই বন্ধুদের শেয়ার করুন যারা এই সমস্যা থেকে বের হতে পারছে না। লাইক ও কমেন্ট করে পাশে থাকুন যাতে সবসময় আপনাদের ভ্যালু প্রোভাইড করতে পারি। বন্ধুরা, কখনো কি ভেবেছেন সারা জীবন পরিশ্রম করেও কেন অনেকে আর্থিক স্বাধীনতা পায় না? অন্যদিকে কিছু মানুষ খুব সাধারণ জীবনযাপন করেও কিভাবে অবসর সময়ে আরাম করে ঘুরে বেড়ায়। আসুন আজকে আমরা জে এল খালেন্সের লেখা এমনই এক বই নিয়ে কথা বলি, দ্য সিম্পল প্যাথ টু ওয়েলথ, যেটা আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি একদম পাল্টে দিতে পারে। অনেকেই ভাবে টাকা মানেই সুখ, কিন্তু জো খালেন্স বলেন টাকা হচ্ছে স্বাধীনতার একটা যন্ত্র, সুখের নিশ্চয়তা নয়, তবে সুখের পথ তৈরি করে দেয়। জো খালেন্স বলছেন এরা আপনাকে বিভ্রান্ত করে, কারণ এদের আয় হয় আপনার ট্রেডিং ফ্রিকোয়েন্সি থেকে, আপনার লাভ থেকে নয়। তাঁর মতে নিজের ভবিষ্যৎ নিজের হাতে নিন। কাউকে ট্রাস্ট করার আগে নিজের জানাটা গড়ে তুলুন। বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থের জাদু। বইটিতে বলা হয়েছে আপনি যদি সময়কে কাজে লাগাতে পারেন তাহলে কম পুঁজিও অনেক বড় হয়ে উঠবে। ধরুন আপনি যদি মাসে মাত্র 2,000 টাকা 12% রেট এ 15 বছর রাখেন, তাহলে সেটা 10 লক্ষ টাকারও বেশি হতে পারে। এটাকেই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু বলে। আপনার খরচ নিয়ন্ত্রণই সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। বইয়ের একটি মূল বার্তা, আপনি যত ইনকাম করেন সেটা বড় কথা নয়, আপনি কতটা বাঁচাতে পারেন সেটাই আসল। নাফিজ নামের এক তরুণ তার বন্ধুর চাপে পড়ে আইফোন 14 কেনে 1.5 লাখ টাকায়। তার বন্ধু রাকিব সেই টাকায় এক ফান্ডে সেট শুরু করে। 5 বছর পর রাকিবের প্যাসিভ ইনকাম আর নাফিজের ফোন পুরনো। এ থেকেন শিক্ষা, সামাজিক চাপে নয়, ভবিষ্যতের চিন্তা করে টাকা খরচ করুন। ঋণমুক্ত জীবনই শান্তির জীবন। জো খালেন্স বারবার বলেছেন ঋণ আপনার সবচেয়ে বড় শত্রু। কার্ডের ঋণ, এমএস, ব্যক্তিগত লোন, এসব আপনাকে ইনভেস্টমেন্টের সুযোগ থেকে বঞ্চিত করে। তিনি বলেন ঋণ শোধ করা মানেই আপনি ইনভেস্টমেন্ট করছেন, কারণ আপনি সুদ বাঁচাচ্ছেন। মধ্যবিত্তদের জন্য রোডম্যাপ। এই বইটি মূলত মধ্যবিত্তদের জন্যই লেখা, যাদের ইনকাম সীমিত কিন্তু স্বপ্ন অনেক। আপনার জন্য জো খালেন্সের 5 ধাপের রোডম্যাপ। 1. ঋণ শোধ করুন। 2. আপনার খরচের একটা সঠিক বাজেট বানান। 3. আপনার ইনকামের অন্তত 50% বাঁচানোর চেষ্টা করুন। 4. কম খরচের ইন্ডেক্স ফান্ড। 5. নিজের লাইফস্টাইলকে বাড়াবেন না ইনকাম বাড়ার সাথে সাথে। বন্ধুরা, আজকে হয়তো আপনি 1,000 টাকাই ইনভেস্ট করতে পারেন, কিন্তু এই অভ্যাসটাই 10 বছর পর আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের রোডম্যাপ। আপনার কি মনে হয় শুধু বড় চাকরি বা বিদেশে গেলেই আর্থিক স্বাধীনতা আসে? না, জো খালেন্স প্রমাণ করেছেন আপনি যতই কম আয় করেন না কেন, পরিকল্পনা থাকলে আপনি অর্থনৈতিক স্বাধীনতায় পৌঁছাতে পারেন। 1. আপনার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নম্বর কি? বছরে আপনি কত খরচ করেন? 25 আপনার টার্গেট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। যদি বছরে 3 লক্ষ টাকা খরচ হয়, টার্গেট 75 লক্ষ টাকা ইনভেস্টে লাগবে। 2. 4% রো ব্যাখ্যা। আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার 4% প্রতি বছর তুললেই সেটা আজীবন চলবে। 3. রিটায়ারমেন্ট মানে শুধু কাজ বন্ধ না, এটা মানে চাইলে কাজ করবেন, না চাইলে করবেন না। 4. আর্লি রিটায়ারমেন্ট মুভমেন্ট, ফায়ার ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি। জো খালেন্স নিজে কাজ ছেড়ে ঘুরেছেন, বই লিখেছেন, ব্লগ করেছেন, ইচ্ছে মতো। 4র্থ পর্ব, ইন্ডেক্স ফান্ডই কেন সেরা ইনভেস্টমেন্ট। আপনি যদি বিনিয়োগ নিয়ে কিছু না জানেন, তবে এটাই আপনার জন্য ভালো। কেন? কারণ আপনি জটিলতা তৈরি করবেন না। 1. জো খালেন্সের সেরা পরামর্শ, দ্য স্যাক্স বা থরো মার্কেট ইন্ডেক্স ফান্ড। বাংলাদেশে বিকল্প মিক্সপেক্ট ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডস। সস্তা, দীর্ঘমেয়াদী, কম ঝুঁকির। 2. কেন শেয়ার বাছা ভুল? বেশি রিটার্নের আশায় ভুল শেয়ার কিনে ডুবে যাই।
স্টক মার্কেট টাইমিং চেষ্টা করা মানে ক্যাসিনো খেলা। 3 ডেকা টাওয়ার কাস্ট অ্যাভারেজিং। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ ইনভেস্ট করুন। মার্কেট বাড়ুক বা কমুক, আপনার বড় খরচ কমে যাবে। পঞ্চম পর্ব, জীবনের সাথে টাকার সম্পর্ক, জো কমেন্স এর নিজস্ব গল্প। জীবনে একসময় এমন পরিস্থিতি আসে যখন হাতে টাকা নেই, অথচ দায়িত্ব অনেক। জো কমেন্স ঠিক এমন এক সময় নিজের চিন্তাভাবনা বদলে দেন, আর সেই গল্পেই লেখা এই বই। জো কমেন্সের শুরুটা ছিল মধ্যবিত্ত পরিবার থেকে। চাকরির উপর নির্ভরশীল। হঠাৎ চাকরি চলে যাওয়া বাস্তব শিক্ষা। 2 অর্থ নিয়ে ভুল ধারণা ভেঙে ফেলুন। ধনী হতে হলে টাকা থাকতে হবে, ভুল। সঠিক ব্যবহার জানলেই যে কেউ সফল। 3 টাকা মানেই জীবনের মান নয়। বাস্তব উদাহরণ, অনেকে বড় গাড়ি চালায় কিন্তু কিস্তির দুশ্চিন্তায় ঘুম হয় না। 4 মানসিক শান্তি, আর্থিক নিয়ন্ত্রণ। ইনভেস্টমেন্ট একবার শুরু করলে ছোট ছোট সেভিংসও প্যাসিভ ইনকাম এনে দিতে পারে। আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ আপনি নিজেই। আপনি যদি আজ শুরু করেন, ভবিষ্যতের আপনি আপনাকে ধন্যবাদ দিবেন। ষষ্ঠ পর্ব, ঋণ মুক্তির সহজ রোডম্যাপ, জো কমেন্সের চোখে। আপনি যতই ইনকাম করেন না কেন, যদি ঋণ না কমান, আপনি দিন দিন দেউলিয়া হবেন। আর জো কমেন্স এটা বারবার বলছেন। 1 ঋণ মানেই আপনার ইনকামের বিরুদ্ধে যুদ্ধ। প্রতি মাসে কিস্তি প্যাসিভ ইনকামের উল্টো। আপনি কাজ করলেই শুধু চলে, কাজ বন্ধ মানেই ধস। 2 ঋণ শোধের 2টি পদ্ধতি। স্নোবল মেথড, ছোট ঋণ আগে শোধ করুন। অ্যাভালাঞ্চ মেথড, বেশি সুদের ঋণ আগে শোধ করুন। 3 বাজেট না কেটে ঋণ শোধ হয় না। ফ্যাশন, ফুড ডেলিভারি, আননেসেসারি ইএমআই বন্ধ করুন। 4 জো কমেন্স এর নিজের গল্প। ক্রেডিট কার্ড ঋণে ডুবেছিলেন। কঠিন সিদ্ধান্ত, দ্রুত রিকভারি। ক্রেডিট কার্ড, ফোন কিস্তি, বাইক লোন আত্মঘাতী হতে পারে। সপ্তম পর্ব, আপনার টাকার আসল কাজ কি? ফ্রিডম না স্ট্রেস। আপনার টাকা কি আপনাকে সময় দিচ্ছে, না আপনার সময়টা টাকাকে দিচ্ছেন? 1 জো কমেন্স বলছেন, টাকা হলো ওয়াইফ এনার্জি। আপনি যত পরিশ্রম করেন, সেইটাই তো ইনকাম। টাকা মানে আপনার সময়ের একটা রূপ। 2 ব্যয় মানেই সময় হারানো। 1000 টাকা মানে হয়তো 3 ঘন্টার কাজ। অপ্রয়োজনীয় কেনাকাটা মানেই সময় নষ্ট। 3 কিভাবে নিজের টাকার মূল্য বোঝা যায়? প্রতিটা খরচ লিখে রাখুন। ইনকামের সাথে খরচের মানসিক সম্পর্ক তৈরি করুন। 4 আপনি টাকা নিয়ন্ত্রণ করবেন, নাকি টাকা আপনাকে? টাকার দাস নয়, মালিক হন। অনেকে মাসের শেষে টাকা থাকে না বলে আফসোস করে, অথচ তার ফোনের অ্যাপে 10টা ফুড অর্ডার হিস্ট্রি জমা থাকে। অষ্টম পর্ব, কিভাবে অর্থের মাধ্যমে আপনার ভবিষ্যৎ গড়বেন, ব্যর্থতার গল্প থেকে সফলতার শিক্ষা। সবাই বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু জো কমেন্স বলছেন, সঠিক ব্যবহারে অর্থই আপনার জীবনের নিরাপত্তা দিতে পারে। 1 পরিকল্পনা ছাড়া ইনকাম মূল্যহীন। নো প্ল্যান নো ফিউচার। 2 অল্প টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা সম্ভব। মাসে 1000 টাকা থেকে শুরু করুন। সময়ই আপনার সবচেয়ে বড় শক্তি, কম্পাউন্ড ইন্টারেস্ট। উঠবেন, আর আমি আছি আপনাদের পাশে এই যাত্রায়। আপনি কি কখনো ভেবেছেন, ধনী হওয়ার সবচেয়ে বড় বাধা আসলে আপনার মাথার ভেতরেই? টাকা কমানো নয়, বরং টাকা সঠিকভাবে ধারণ করার মনোভাবই আসল চাবিকাঠি। আজকে আমি আপনাদের এমনই কিছু কথা বলবো, যা যদি বুঝতে পারেন, আপনার আর্থিক যাত্রা বদলে যাবে। আমাদের সমাজে অনেকেই মনে করে শুধু ভালো চাকরি বা ব্যবসা করলেই সফল হওয়া যায়, কিন্তু বাস্তবে সফলতার পথ শুরু হয় সঠিক মানসিকতা গড়ে তোলা থেকে। ধনী মানুষরা স্বপ্ন দেখে, কিন্তু সে স্বপ্নের পিছনে থাকে কল্পনার চেয়ে বড় ধৈর্য, পরিকল্পনা ও সচেতনতা। আমাদের দেশে খুব পরিচিত একটা গল্প আছে, জসিম নামের একজন যুবক, যিনি 20,000 টাকা ঋণ নিয়ে নিজের ব্যবসা শুরু করেন। প্রথম বছরেই ব্যবসা ব্যর্থ হয়, কিন্তু তিনি হার মানেননি। তার মানসিকতা ছিল, আমি এখন যেখানেই আছি, সেখান থেকে সেরা হতে হবে। ধীরে ধীরে ছোট ছোট সাফল্য আসতে শুরু করে এবং আজ সে দেশের অন্যতম সফল উদ্যোক্তা। অর্থনৈতিক স্বাধীনতা আসে রাতারাতি নয়।
সেটা আসতে সময় লাগে, আর সময় দিতে হয় ধারাবাহিক প্রচেষ্টা। এখানে ধৈর্যই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। একটি মাসিক বাজেট তৈরি করুন, নিয়মিত সঞ্চয় শুরু করুন, অপ্রয়োজনীয় খরচ কমান। এই ছোট ছোট অভ্যাসই বড় ফল এনে দেয়। আপনি যদি মনে করেন আমি কখনোই সফল হতে পারব না, তবে এই চিন্তা আপনাকে ধ্বংস করবে। সেই নেতিবাচক মনোভাবকে সরিয়ে ফেলতে হবে। আত্মবিশ্বাস বাড়াতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আপনার অর্থনৈতিক ভবিষ্যৎও আপনার হাতেই। সঠিক মনোভাব গড়ে তুলুন, ধৈর্য ধরুন এবং ছোট ছোট ধাপে এগিয়ে যান। আজকের এই ভিডিও থেকে আপনার অন্তরে কিছু পরিবর্তন শুরু হলে আমি আমার কাজ সফল মনে করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত নিচে কমেন্টে জানাতে পারেন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে এমন শিক্ষণীয় ভিডিও বানাতে অনুপ্রাণিত করে।